সাথে নদীর তীরের ঘাসের ওপর বসেছিল। তার বোন যে বইটি পড়ছিল সেটি তাকে বিরক্ত করছিল, কারণ বইটিতে কোনো ছবি বা সংলাপ ছিল না। হঠাৎ অ্যালিস দেখল একটি সাদা খরগোশ কোমরে ওয়াইস্কোট পরে আছে, হাতে একটি পকেট ঘড়ি, আর নিজের মধ্যে বিড়বিড় করছে যে সে দেরি করে ফেলেছে। কৌতূহলে অ্যালিস তাড়াতাড়ি খরগোশটার পিছনে দৌড়াল এবং দেখল খরগোশটি একটি বড় গর্তে নেমে গেল। বিনা দ্বিধায় অ্যালিসও গর্তের ভেতরে ঢুকে পড়ল এবং খুব দীর্ঘ ও অদ্ভুত একটি পথের নিচে নামতে লাগল। পড়তে পড়তে সে আলমারি, বুকশেলফ আর কাটায় ঝোলানো অদ্ভুত সব ছবির পাশ দিয়ে এগিয়ে গেল। নরমভাবে নিচে পড়ার পর অ্যালিস নিজেকে এক অদ্ভুত হলঘরে পেল, যেখানে অনেকগুলো দরজা ছিল। খরগোশটি হাওয়া হয়ে গেছে, কিন্তু অ্যালিসের অনুসন্ধানে একটি কাচের ছোট টেবিল পেল, যার ওপর ছিল একটি সোনার ছোট চাবি। সে দেখল চাবিটি একটি ছোট দরজা খুলতে পারে, আর সেই দরজার ওপারে রয়েছে এক মোহনীয় বাগান। কিন্তু অ্যালিসের সেখানে ঢোকার মতো আকার ছিল না। টেবিলের ওপরই সে একটি বোতল পেল, তাতে লেখা DRINKME, আমাকে পান করো। সে একটু দ্বিধায় পড়লেও বোতলের সুগন্ধ ছিল মিষ্টি, আর লেবেলটি যেন তাকে উদ্দেশ্য করেই লেখা, তাই সে সেটি পান করল। মুহূর্তের মধ্যেই সে ছোট্ট আকারে পরিণত হলো, দরজায় ঢোকার মতো ঠিক উপযুক্ত। কিন্তু হতাশ হয়ে অ্যালিস বুঝল যে চাবিটা সে টেবিলেই রেখে এসেছে, এখন তার নাগালের বাইরে। টেবিলের নিচে তার চোখ পড়ল একটি বাক্সে, তার ভেতরে ছিল একটি কেক, তাতে লেখা EATME, আমাকে খাও। এক কামড় দিতে এসে বিশালাকায় হয়ে গেল, প্রায় ঘর ভরাট করে ফেলল। পরে ছোট বড় হওয়ার পানীয় ও কেকের বিভিন্ন চুমুক ও কামড় দিয়ে চেষ্টা করতে করতে সে শেষ পর্যন্ত সেই সুন্দর বাগানে ঢুকতে সক্ষম হলো। সেখানে তাকে স্বাগত জানালো বিস্ময়ের পূর্ণ আর উন্মাদ এক জগৎ, ওয়ান্ডারল্যান্ড। বাগানে অ্যালিসের দেখা হলো একের পর এক অদ্ভুত চরিত্রের সাথে। ছিল দুষ্টুমি ভরা হাসির চেশায়ার ক্যাট, যার মাথা ও শরীর হঠাৎ হঠাৎ উধাও হয়ে যেত, আর সে অ্যালিসকে অদ্ভুত সব উপদেশ দিত। ম্যাড হ্যাটারের অন্তহীন চা পার্টিতে অ্যালিস সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে গেল, সেখানে কেউ স্থির হয়ে বসে থাকতে পারে না। এরপর তার দেখা হলো হার্টস রানীর সাথে, যিনি তার ভয়ানক মেজাজার, তার মাথা কেটে দাও, এই চিৎকারের জন্য বিখ্যাত। তার রাগী স্বভাব সত্ত্বেও অ্যালিস তার সাথে ক্রিকেট খেলল, যেখানে মালেট হিসেবে ছিল জীবন্ত ফ্লেমিঙ্গো আর বল হিসেবে ছিল হেজহগ। এক অদ্ভুত আদালতের ঘটনার সময় অ্যালিস মিথ্যা অভিযোগের বিরুদ্ধে সাহস করে দাঁড়িয়ে গেল। ধীরে ধীরে এই অদ্ভুত সব ঘটনা তাকে ঘিরে ধরল, আর সে যেন বাস্তবের দিকে টেনে নেওয়া হচ্ছে এমন অনুভব করল। হঠাৎ সে জেগে উঠল, আবার নদীর তীরের সেই সবুজ ঘাসের ওপর। অ্যালিস বুঝতে পারল, ওয়ান্ডারল্যান্ডের তার পুরো অভিযাত্রা ছিল এক অদ্ভুত দিনের স্বপ্ন।